আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি গ্রামও যাই না। আজকে দোকানের কিছু মেরামত করবো। দোকানের সামনে ডালাটা ছিঁড়ে গেছে, এই যে এখানে ছিঁড়ে গেছে, মাল গুছানো যায় না। এদিক দিয়ে ছিঁড়ে গেছে, এদিক দিয়ে ছিঁড়ে গেছে, বিভিন্ন জায়গায় ছিঁড়ে গেছে। আবার আমার সাইকেলের একটু সমস্যা। দেখেন, আমার সাইকেলটাও নষ্ট হয়ে গেছে, সাইকেলের কেরিয়া ভেঙে গেছে, তাই আমার ভাতিজাকে সাথে নিয়ে যাইতেছি মেকার দোকানে। যে সাইকেলের কেরিয়া ভেঙে গেছে, জ্বালা ছুটে গেছে এই জায়গায়। আবার সাইকেলটা না কাঁপার জন্য একটা রড দিচ্ছি, সেটা জ্বালা ছুটে গেছে। চিনেরটা পাড়া দিতে গেলে লড়ালড়ি করে, বিভিন্ন সমস্যা। সাইকেলের পিছনের চাকা লড়ে, সামনের চাকা লড়ে, ব্রেক ধরে না, কত ধরনের যে সমস্যা। তাই আমার ভাতিজাকে বললাম, চল যাই মেকারের দোকানে। আমি পিছন পিছন হাঁটতেছি, ভাতিজা আগে আগে যাইতেছে। দুজনে মিলে যাইতেছি। গ্রামগঞ্জের পথ তো, চিপা চাপা দিয়ে, বাড়ির চিপা চাপা দিয়ে উঠান আছে, সেদিক দিয়ে যেতে হয়। সো আমি আমার ভাতিজার দোকানে যাওয়া শুরু করলাম। প্রথমে ভাবছিলাম যে নদীর ঘাটে আমার সাইকেলটা ধুয়ে নিব, নদীতে নামায় ধুইব। তারপর কারেন্ট চলে আসছে, সারাদিন কারেন্ট ছিল না, তারপর কারেন্ট চলে আসছে। তাই ভাবতেছি যে মেকারের দোকানে এখন চলে যাব। সো আমার ভাতিজা আগে আগে যাইতেছে। এটা হয়েছে আমাদের গ্রাম, অনেক সুন্দর গ্রাম। সো বাড়ির চিপা দিয়ে হাইটা হাইটা যাইতেছি। সো আমার ভাতিজা আমার আগে আগে যাইতেছে। ওই দেখা যাচ্ছে আমাদের রাস্তা। আমার ভাতিজা আমার আগে গিয়ে রাস্তায় উঠে পড়ছে, আর আমি পিছন পিছন আসতেছি। আর এই দেখেন, এই রাস্তার পাশে গাং, এই যে নদী। আমি ভাবছিলাম ওই নদীতেই এই সাইকেলটা ধুবো, কিন্তু ওই নদীতে ধুবো না, এখন কষ্ট করবো না, কারণ কারেন্ট চলে আসছে। তাই আমি আমার ভাতিজাকে নিয়ে দোকানে চলে যাইতেছি, দোকানে কারেন্ট দিয়ে ধুই। তারপর রাস্তায় গিয়ে আমার ভাতিজাকে পিছনে বসিয়ে আমি সাইকেল চালাইতেছি। হঠাৎ করে জালমুড়ির দোকানের পাশ থেকে আমার এক বন্ধু ডাকতেছে জালমুড়ি খাবার জন্য। সো বন্ধুর কাছে গেলাম, গিয়ে বললাম যে আমি পান খাইতেছি, জালমুড়ি খাবো না। সো এই কথা বললে বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম মেকারের দোকানে। ভাতিজাকে বললাম আগে সাইকেলটা ধুয়ে নেই, কারণ অনেক কাদা আছে, কারেন্টও আছে। ভাতিজাকে বললাম সাইকেলটা ওই জায়গায় নিয়ে শুয়ায় দেওয়ার জন্য। আমার ভাতিজা ওই জায়গায় নিয়ে সাইকেলটা শুয়ায় দিছে। শুয়ায় দেওয়ার পর মেকারকে ডাক দিলাম। কিছুক্ষণ পর মেকার চলে আসছে। এটা হচ্ছে মেকারের দোকান। সো মেকারের দোকান এটা। এই যে মেশিনটা দিয়ে আমার সাইকেলটা ধুবে, মেকার আসা সাইকেল ধোয়া শুরু করলো। খুব সুন্দর করে যত্ন করে আমার সাইকেলটা মেকার ধুইতেছে। এটা হচ্ছে আমাদের পাইকান গুদারাগাড়ির মেকার ধুইতেছে। তারপর সাইকেলটা ধোয়া হলো, ধোয়া হওয়ার পর রৌদ্র দিলাম, রৌদ্র দিয়ে সাইকেলটা অনেক জোরে চাকাটা ঘুরান দিলাম, যাতে পানিগুলা জোরে যায়। পানি জোরে গেলে এই চাকাটা আবার ওই মেকারের দোকানে নিয়ে আসলাম। এই মেকারের দোকানে নিয়ে এসে কিছুক্ষণ সময় রৌদ্র দিলাম। রৌদ্র দেওয়ার পর সাইকেলটা শুকালো, শুকানোর পর মেকার নিল, নিয়ে সাইকেলটা উল্টে শোয়ালো। এখন সাইকেলের চাকাটা খুলবে, খুললা তারপর পিছনের চাকা টাল ভাঙবে। পিছনের চাকাটা অনেক আওড়া তাওড়া করে, টাল হয়ে গেছে। সো মেকার সাইকেলটা খুলে টাল ভাঙা শুরু করলো। তারপর দেখতে দেখতে বাঁকা চাকাটাকে মেকার মুচুইরা গুইরা টুইরা অনেক কিছু করে এটাকে সোজা করলেন, সোজা করে আবার চাকাটা ফিটিং করে দিলেন। তখন অনেক সোজা হয়ে গেছে চাকাটা, দেখে ভালো লাগতেছিল। সো তারপর সাইকেলটা উল্টায় নিয়ে আবার রাস্তার পাশে আরেকটু কাজ করলাম। সাইকেলে তেল দিলাম, ছিনে তেল দিলাম, এখানে একটা ফ্রেম থুবার জন্য একটা রড লাগাইলাম। অনেক কিছু করলাম, অনেক কিছু করে তারপর আবার সাইকেলটা নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে এসে কেরিয়াটাও জ্বালা দিয়েছি, অনেক শক্ত হয়েছে। সাইকেলটা বাড়িতে নিয়ে এসে ফ্রেম বয়াইলাম, খুব সুন্দর লাগলো। এখন মাল গুছাবো, তারপর কালকে গ্রামে যাব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ভালোবাসা রইল।